এই 5টি প্রশ্নের উত্তর জানলেই আপনি সফল হবেন। যে কোনো সংকটে, যে কোনো সমস্যায় চাণক্য নীতির পরামর্শ রয়েছে। চাণক্য নীতিতে রয়েছে বিভিন্ন সাবধানতার বাণীও। চাণক্যের মতে জীবনে সফল হওয়ার জন্য সবসময় 5টি প্রশ্নের উত্তর প্রস্তুত রাখতে হয়। জেনে নেওয়া যাক সেই 5টি প্রশ্নের সময় কেমন যাচ্ছে। বুদ্ধিমান ব্যক্তিরা নিজের অবস্থান সম্পর্কে অবহিত থাকেন। খারাপ সময় এলে এরা ধৈর্য রাখতে জানেন। ভালো সময় এলে এরা কখনো অহংকারী হয়ে পড়ে না। আমাদের চলার পথে ভালো বা খারাপ সময় আসতেই পারে। খারাপ সময় এলে কিছু লোক ভাগ্যকে দোষারোপ করে থাকে, সেই সাথে সাথে আমরা অন্যকে জানিয়ে দিচ্ছি আমাদের খারাপ সময়ের কথা। কিছু লোক মজাও নিতে পারে, আবার কিছু লোক দেখবেন তাদের স্বার্থে সুযোগও খুঁজতে থাকে। তাই অন্যকে মজা লওয়া বা অন্যের সুযোগ খুঁজতে থাকার চেয়ে ভালো আপনার খারাপ সময়ের কথা আপনার কাছেই থাক। আবার কিছু লোক দেখবেন তাদের ভালো সময় এলে এরা যেমন আছে তেমনি, অর্থাৎ ভালো সময় এলে এরা অহংকারী হয়ে পড়ে না। কে বন্ধু কে শত্রু, যে মানুষের কাছে এই উত্তরটি পরিষ্কার তার জীবন অনেক সহজ। দেখবেন আমাদের সমাজে এমন কিছু শ্রেণীর লোক আছে যাদের শত্রু নেই বললেই চলে, বা তারা সকলের সাথে বন্ধুসুলভ আচরণ করতে অনিচ্ছাবোধ করে না। এর পাশাপাশি ওই শ্রেণীর কিছু লোক আমাদের সামনে মিষ্টি কথা বলে এবং বাস দেওয়ার জন্য প্রস্তুত থাকে। তাই চাণক্যের উপদেশ, আসল মানুষেরকে চিনুন, বহুরূপী মানুষকেও চিনুন। বাসস্থান কোথায়, আসলে এই কথাটির অর্থ হচ্ছে আপনি কোথায় থাকেন বা বাস করছেন। একটু সময় নিয়ে চিন্তা করুন। জীবিকার তাগিদে আমাদের কাজ তো করতেই হয়, মানে কর্ম করা। মানুষের মৌলিক চাহিদার মধ্যে বাসস্থানও অন্যতম। আমাদের কর্ম ও বাসস্থানের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। আমাদের দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য একটি সুন্দর বাসস্থানেরও প্রয়োজন পড়ে। ধরুন আপনি একটি বাড়ি ক্রয় করছেন এবং আপনি মনে করছেন এটি বাসস্থানের জন্য অনুকূল, কিন্তু হলো তার বিপরীত। সারাক্ষণ শিশুদের হইচই, দুর্গন্ধযুক্ত এরিয়া ইত্যাদি ইত্যাদি। আপনি সারাদিন কাজ করে রাত্রে একটু বাড়িতে এসে শান্তিতে ঘুমাতেও পারছেন। এক সময় হয়তো আপনার চিন্তা ভাবনা আসতেই পারে যে এই জায়গা থেকে অন্য স্থানে চলে। দেখুন আপনি শুরুতে তো একটি ভুল করেছেনই, যার ভুলের মাসুল বা খেসারত এখন দিতে। তাই চাণক্যের উপদেশ, বাড়ি ক্রয়ের পূর্বে বাসস্থান কতটা বাসযোগ্য এই প্রশ্নের উত্তরটা সবসময় পরিষ্কার রাখুন। কথায় আছে, আয় বুঝে ব্যয় করুন। আপনার আয় কত ও খরচ কত, আপনি প্রতিদিন আয় করুন বা নাই করুন, খরচ আপনার হবে। আয় এবং ব্যয়ের ভারসাম্য বজায় রাখুন আর নিজের কাছে এই প্রশ্নের উত্তর সবসময় প্রস্তুত। চাণক্য আমাদের সঞ্চয়ী হতে বলেছেন। আপনার আয়ের অনুপাতে অর্থ জমা করুন, এটা থাকলেই আপনি সঞ্চয় হয়ে উঠতে পারবেন। চাণক্য এখানে বলেছেন, অনেকেই বহুরূপী প্রতিভার অধিকারী হয়, কিন্তু আপনার কোন বিষয়ের উপর দক্ষতা রয়েছে সেই বিষয়ে নিশ্চিত থাকুন। এতে আপনি ক্যারিয়ারে সহজে এগোতে পারবেন। অনেকেই দেখবেন সে কোন কাজে দক্ষ বা অদক্ষ তা না জেনে বুঝেই সামনের দিকে গাড়ির মতো এগিয়ে যাচ্ছে। এর ফলে বেশিরভাগ লোক থেমেও যাচ্ছে। এর পরিবর্তে আপনার ব্রেনকে কমেন্ট দিতে পারেন, আমার কি এটির প্রতি দক্ষতা আছে, আমি কি এক্ষেত্রে দক্ষতা তৈরি করতে পারি, এ থেকে আমার ভবিষ্যতের ফলাফল কি হতে পারে। আপনি যখন আপনার ব্রেনকে এই সব প্রশ্ন করবেন, তো আপনি দেখবেন আপনার ব্রেন আপনার মনকে এর সাজেস্টেড কিছু তথ্য পাঠিয়ে দিবে। এরপর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কি করা দরকার আর কি করা দরকার না। আসলে আমাদের মস্তিষ্কটা এমনই, আমরা তাকে কোনো কাজ দিলে সে অমান্য করতে পারে না। দেখুন চাণক্যের সেই 2300 বছর আগের বলা কথাগুলো আজ বিজ্ঞানের সাথেও কিভাবে মিলে যাচ্ছে। এবার আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি বলি, আপনি সামনের দিকে এমনভাবে এগিয়ে যান যেন ভুলেও আপনার পিছন দিকে ফিরে তাকাতে না হয়। ভিডিওটি এই পর্যন্ত, আর এর চেয়ে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল প্রেস করে রাখুন। কমেন্ট করে জানান আপনার মতামত। সবশেষে একটা কথা বলি, আপনারাই পারেন আমার মতো ছোট ইউটিউবারদের ইউটিউবিং প্ল্যাটফর্মে বড় জায়গা করে দিতে। ধন্যবাদ।